হ্যালো ফ্রেন্ডস, স্বাগত জানাই আপনাদেরকে আপনাদের এই ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে। আমি আশুরঞ্জন দাস। আমি আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে বুধবার টেকনিক্যাল অ্যানালাইসিসের উপরে ভিত্তি করে 8ই এপ্রিল আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত। চলুন ফ্রেন্ড, ভিডিওটি শুরু করা যাক। আর ডেলি ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্যে। আর ভিডিওটি শুরু করার আগে আমরা দেখে নেব ফ্রেন্ডস, আমরা 7ই এপ্রিলের জন্য আমরা মঙ্গলবারের জন্য ট্রেডিং প্ল্যান কী করেছিলাম, আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, সেটা একটু এক নজরে দেখে নেব ফ্রেন্ডস। তা আমরা আগের দিন আলোচনা করেছিলাম যে 23,050 ওপরে যখন একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, তাহলে আমাদের সেখানে প্রথম টার্গেট হওয়া উচিত 23,100 এবং 23,150। তো আপনারা দেখছেন ফ্রেন্ড, 23,050 উপরে যখন একটি স্ট্রং 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, সেখানে আমরা নন স্টপ 100 পয়েন্ট মুভ ক্যাপচার করতে পেরেছি। আর যদি টেলিং স্টপ লসও করতাম, তাও আমরা 100 পয়েন্ট মুভ আরামসে এখানে ক্যাপচার করতে পারতাম। তো চলুন ফ্রেন্ড, দেখে নেওয়া যাক যে 8ই এপ্রিল আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত নিফটি এবং ব্যাংক নিফটির ক্ষেত্রে। তো এর জন্য আমাদের চার্টটা ক্লিন করা দরকার আগে ফ্রেন্ডস। তা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন যে নিফটির ক্ষেত্রে এখানে কিন্তু একটি ডবল বটম হয়ে একটা ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে। ডব্লু প্যাটার্নটি যদি বুঝতে না পারেন, আমি আপনাদের সাহায্য করব বোঝার জন্য। আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে ডব্লু প্যাটার্নটা এখানে নিফটি তৈরি হয়েছে। দেখুন ফ্রেন্ডস, এখানে কিন্তু সেলিং প্রেশার আগের বারও এসছে 23,200 থেকে, আর এইবারও এসছে 23,200 কাছ থেকে সেলিং প্রেশারের কাছাকাছি। দেখুন ফ্রেন্ডস, এখানে একটি ডব্লু প্যাটার্ন কিন্তু নিফটি তৈরি করেছে, ডাব্লু প্যাটার্ন তৈরি করেছে। তাই ডাব্লু প্যাটার্নের উপরে ভিত্তি করে আমাদের ট্রেড প্ল্যান কী হওয়া উচিত, তা আগেরবার আমরা লক্ষ্য করলে আপনি দেখতে পারবেন যে 23,150 থেকে 23,200 কাছাকাছি আমরা দেখতে পাচ্ছি স্ট্রং সেলিং জোন রয়েছে। তাহলে আপার সাইডে আমরা কলের ক্ষেত্রে নিফটি বুলিশ আমরা কখন হব, নিফটি আমরা বুলিশ তখনই হব যখন নিফটি 22,225 ওপরে 22,225 ওপরে নিফটি একটি স্ট্রং 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে 22,220। 22,220 ওপরে 15 মিনিটের নিফটি যখন একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে আপার সাইডে আমাদের নিফটির ক্ষেত্রে প্রথম টার্গেট হওয়া উচিত 23,300। আপার সাইডে আমাদের টার্গেট রাখা উচিত 23,300। 22,220 ওপরে 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হলে আমাদের কল সাইডে ট্রেড প্ল্যান করা উচিত 22,300-র জন্যে। আর ডাউন সাইডে আমরা নিফটি 42 কখন হব, আমরা নিফটি 42 তখনই হব, আমরা দেখেছিলাম যে সাইকোলজিক্যাল সাপোর্ট নিফটি কিন্তু 23,000-এর কাছাকাছি একটি স্ট্রং সাইকোলজিক্যাল সাপোর্ট রয়েছে। তাহলে সেক্ষেত্রে আমাদের ট্রেডিং প্ল্যানটা একটু সাবধানে ডাউন সাইডে করা উচিত। ডাউন সাইডে আমরা ট্রেডিং প্ল্যান তখনই করব যখন 22,180-22,180-র নিচে যখন একটি, যদি সকালের মার্কেট গ্যাপ আপ হয়ে সামান্য 23,180-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 23,180-র নিচে 15 মিনিটের স্ট্রং একটি রেড ক্যান্ডেল ক্লোজ হয়, 23,180-র নিচে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হয়, তাহলে যেহেতু সাইকোলজিক্যাল নিফটির ক্ষেত্রে সাপোর্ট রয়েছে 23,000-এ, তাহলে আমরা সেভ এক্সিট প্ল্যান করতে হবে 23,010-এর কাছাকাছি। 23,010-এর কাছাকাছি আমাদের পুটের ক্ষেত্রে এক্সিট প্ল্যান করতে হবে। 23,010 হচ্ছে আমাদের প্রথম টার্গেট নিফটির ক্ষেত্রে। আমাদের ডাউন সাইডে প্রথম টার্গেট হচ্ছে 23,010 এবং সেকেন্ড টার্গেট হওয়া উচিত আমাদের ডাউন সাইডে 23,750। সেকেন্ড টার্গেট আমাদের হওয়া উচিত ডাউন সাইডে 22,750-এর কাছাকাছি। অবশ্যই 23,010-এর কাছাকাছি আসলে পার্সেল প্রফিট বুক করা আমাদের উচিত ডাউন সাইডে। আর সেকেন্ড টার্গেট হবে 22,750। আর এখানে আমরা কল সাইডের জন্য একটি কন্ডিশন 2 অ্যাপ্লাই করতে পারি। সেটা খুব সুন্দর সুপার মুভ হবে যদি আমরা ক্যাচ করতে পারি সকালবেলায় আর্লি মর্নিংয়ে, যদি নিফটি সামান্য গ্যাপ ডাউন হয়ে 23,000-এর ওপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়। চলুন ফ্রেন্ড, আপনাদের বুঝতে আমি এই ড্রয়িংটা একটু ক্লিন করে দিয়ে নতুনভাবে আবার বলি। এটা হচ্ছে কন্ডিশন 2, আর কন্ডিশন 1 তো আপনারা বলেছি, আপনারা নিশ্চয়ই সংখ্যাগুলো মনে রেখেছেন। আর কন্ডিশন 2 আমাদের কল সাইডে অ্যাক্টিভেট তখনই হওয়া উচিত যখন 23,000-এর ওপরে একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে। দেখা গেল নিফটি সামান্য গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হয়ে 23,000-এর ওপরে একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হয়েছে, তাহলে সেখানে আপার সাইডে আমাদের টার্গেট হওয়া উচিত 23,010-এর উপরে যখন একটি 15 মিনিটের স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে 23,000-এর উপরে যখন একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে আমাদের কল সাইডে একটাই ট্রেড প্ল্যান হওয়া উচিত 23,190। আর আমার হিসাবে
এই কল সাইডে নন স্টপ র্যালি হওয়া উচিত আমাদের। তা 23,190-এর কাছাকাছি আমাদের এটা কন্ডিশন 2 অ্যাপ্লাই করা উচিত। 23,190, 23,190-এর কাছাকাছি আমাদের কল সাইডে এখানে একটাই ট্রেডিং প্ল্যান করা উচিত। চলুন ফ্রেন্ড দেখে নেবো এবার ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে আমাদের ট্রেডিং প্ল্যান কী হওয়া উচিত। ব্যাঙ্ক নিফটি জানেন ফ্রেন্ডস, আমি খুব সহজেই অ্যানালাইসিস করে দিই যাতে টাইমটা আমাদের সেভ হয়, কেননা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে ডিটেলস আলোচনা করতে গেলে অনেকটাই সময় লেগে যাবে। তা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে যখন আমরা 52,800-র ওপরে 15 মিনিটের একটি স্ট্রং গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে, সেখানে আপার সাইডে 190 পয়েন্ট আমাদের টার্গেট রাখা উচিত, 52,990। আর ডাউন সাইডে আমাদের টার্গেট রাখা উচিত 42 কখন হবো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে, 42 আমরা তখনই হব যখন 51,800-র নিচে 15 মিনিটের একটি স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে। ডাউন সাইডে আমাদের 51,610, ডাউন সাইডে 190 পয়েন্ট টার্গেট রেখে চলা উচিত। আর অবশ্যই ট্রেড নেওয়ার আগে স্টপ লস রাখা বাধ্যতামূলক। আমি আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে আপার সাইডে সর্বোচ্চ 15 মিনিটের গ্রিন ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বনিম্ন স্টপ লস, আর ডাউন সাইডে যে 51,800-র নিচে যে 15 মিনিটের স্ট্রং রেড ক্যান্ডেল ক্লোজ হবে তার সর্বোচ্চ হাই হচ্ছে আমাদের স্টপ লস রাখা বাধ্যতামূলক। ধন্যবাদ ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না।